আমাদেরকেও হুমকি দিচ্ছে। এটি সীমান্তের ওপার থেকেও সংগঠন হিসেবে কাজ করছে। প্রায় ৩২,০০০ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আওয়ামী লীগের ৩২,০০০ তো দূরের কথা, ৩২০০ নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই। এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগে? আমরা এই ফ্যাসিবাদেই আওয়ামী লীগ এবং তার দোসরদের নিষিদ্ধ করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, একই সাথে গত ১৬ বছরে যারা অবৈধ এবং লুটপাটের মাধ্যমে জনগণের রক্ত চুষে সম্পদ গড়েছে, সেই সম্পদও বাজেয়াপ্ত করে এই গণ অভ্যুত্থানে এবং গত ১৬ বছরের গুম খুন রাজনৈতিক নিপীড়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। এই সমস্ত বিষয়ে আমরা খুব বেশি অগ্রগতি লক্ষ্য করি নাই, বরঞ্চ দিন দিন আমরা শঙ্কিত হয়েছি যে যেখানে ২৮শে অক্টোবর আপনারা জানেন যে বিএনপি সহ বিরোধী দল সমূহের একটি সমাবেশ ছিল, সেই সমাবেশ পণ্ড করে একটি ডামি নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রায় ৩২,০০০ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি যে গত এই ৫ই অগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের ৩২,০০০ তো দূরের কথা, ৩২০০ নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই। ঠিক, যার ফলে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের উপরে নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র নেতা, জননেতা, তাদের উপরে হামলা হচ্ছে। এখনও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকেও হুমকি দিচ্ছে। আল আরাফা মুদারাবা হজ ডিপোজিট স্কিমে শরিয়া ভিত্তিক সঞ্চয়ে হজের স্বপ্ন পূরণ। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, এটি যদি ঝুলিয়ে রাখা হয়, সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে। কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। গত ৯ মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রোপাগান্ডা, নানান ধরনের স্যাবোটেজ তারা করেছে। সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন, শিবিরের ছেলেরাও ছিল, তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল, সমাবেশ, বিক্ষোভ করেছি। গতকালকে আমরা যমুনায় আমরা ঘেরাও করতে চেয়েছিলাম, সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন, কাজী তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি, কারণ তিনি তরুণদের কথা, ছাত্র যুবকদের কথা শুনেই আগামীর বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান। আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার ঘেরাও কর্মসূচি করি নেই, কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি, এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। কাজী এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে? এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে? অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে, আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে, গত ৯ মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব। বিদেশি দূতাবাসে একজন নয় ৩ জন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।